আমার ছেলে কোথায়? তুমি কি আমার ছেলেকে রেখে আসছো? আমার ছেলে কি নাই? আমার রাব্বি কি নাই? আমার ছেলে 19শে জুলাই সকালে আমি ডেকে তুলছি, নামাজে যাবে, ওঠে না। পরে আমি 11টা বাজে ডেকে তুলছি, আব্বু উঠো নামাজে যাবা। শুক্রবার ছিল, জুম্মার নামাজ। ওইটা আমার বাবা গোসল টোসল সেরে নামাজে গেছে। আমাকে নাস্তার কথা জিজ্ঞেস করছে, আমার নাস্তা আছে? আমি বলছি তুমি তো নাস্তা করো না শুক্রবারে, এই জন্য নাস্তা তোমার জন্য রাখি নাই। পরে বলছে ঠিক আছে তুমি রান্না করো, আমি একবারে এসে খাবো। গরুর মাংস রান্না করবা আর ডাল ভুনা করবা। আমার ছেলে বের হয়ে যে গেছে, যাওয়ার সময় আমাকে বলছে আম্মু দরজা লাগাও। 3বার বলছে আম্মু দরজা লাগাও, আম্মু দরজা লাগাও, দরজাটা লাগাও আম্মু। আমি দরজা লাগিয়ে দেই। প্রতিদিন আমি আমার ছেলেকে দোয়া পড়ি, ফু দেই, আবার তাকিয়ে থাকি ও যতক্ষণ যায় দেখা যায় আমি দেখি। ওই দিন আমি দোয়াও করি নাই, আমার ছেলেকে আর দেখি নাই। 4টা বেজে যায়, আমার ছেলে আসে না। তখন ওর আব্বু বাসায় আসছে, আমি ওনাকে খেতে দিব। প্লেট হাতে নিতেই একটা ফোন আসে, কে যেন বলে রাব্বির গুলি লাগছে। ওর আব্বু শার্টটা নিয়ে একটা দৌড় দেয়। আমি জিজ্ঞেস করি কার গুলি লাগছে, তুমি কোথায় যাও? সে বলে না। তো একটু পরে আবার একজনে ফোন দিয়ে বলে যে ওর হাতে গুলি লাগছে, ওর কিছু হয় নাই, ওকে হসপিটালে নিছে, ও ঠিক হয়ে যাবে। দিন চলে গেল, সন্ধ্যা হয়ে আসলো, আমার ছেলে আর ফিরে আসলো। আমি জিজ্ঞেস করি আমার ছেলের কি গুলি বের হয় নাই, কি ব্যাপার? কেউ বলে না। আস্তে আস্তে আমার বাড়ি ভর্তি হয়ে যায় মানুষ, লোকজন এসে সবাই আত্মীয় স্বজন আমার বাসা ভরে যায়। তখন আমি জিজ্ঞেস করি আমার হাজব্যান্ড আসে নাই, আর যারা ছিল ওদের জিজ্ঞেস করি আমার ছেলে কোথায়, আসে না কেন? এর মধ্যে ওর গুলি লাগছে যে এটা কেউ বলে না। আমি সন্ধ্যা পর্যন্ত থাকি, রাত 12টা হয়ে যায়, তখন আসে না। 12টার পর ওর বাবা যখন বাসায় আসে, তখন ওর বাবার সাথে আতরের গন্ধ। আমি বলছি রাব্বি কোথায়? আমার ছেলে কোথায়? তুমি কি আমার ছেলেকে রেখে আসছো? আমার ছেলে কি নাই? আমার রাব্বি কি নাই? তখন কেউ কথা বলে না। তখন আমি বুঝতে পারছি যে আমার ছেলে মনে হয় চিরবিদায় নিছে। তো রাব্বু আসছে, এটা 18 তারিখের ছবি। ওকে এভাবে হসপিটাল থেকে রেখে আসছে। ওকে ফ্রিজে রাখে নাই, নর্মালে নামাই রাখছে। পরের দিন যখন সকালে গেছে, এরকম অবস্থায় ওকে দেখছে, রক্তাক্ত। আমি আমার ছেলেকে আর ফিরে পাই নাই। আমি ওর ভিডিও সংগ্রহ করে দেখছি, ওকে আর দেখতে পারি নাই। শেষ দেখাটাও, শেষ কণ্ঠও শুনি নাই। আমি লাশটাও দেখতে পারি নাই আমার সন্তানের। এর চেয়ে ব্যর্থ মা পৃথিবীতে আর কি হতে পারে? তবু গর্ব করি আমি আকরাম খান রাব্বির আম্মু। আমার ছেলে তো একা যায় নাই, আমরা একই পরিবারের 2টা সন্তান হারাইছি। 5 আগস্ট আজকের দিনে আমার ভাগ্নি, আমার ননদের একমাত্র মেয়ে, সে ঘরের ভিতরে গুলিবিদ্ধ হয়ে মারা যান। 10 মিনিটে সে মারা যান। হসপিটালে নেওয়ার পরে তাকে মৃত ঘোষণা করছে। 2টা তাজা প্রাণ আমাদের মাঝ থেকে ঝরে গেছে। আমাদের প্রতিটা মুহূর্ত মৃত, শুধু নিঃশ্বাসটা আছে। এই সন্তান হারা মা কিভাবে দুনিয়াতে বেঁচে থাকে? আমরা এখানে আসছি কোনো আনন্দ উল্লাসের জন্য নয়, আমাদের সন্তানের বিচার চাইতে এসছি। আমাদের সন্তান যারা চলে গেছে, শুধু আমার সন্তান না, আমাদের যে সন্তান, আমাদের বাংলাদেশে যে টাইগারগুলোকে ওরা মেরে ফেলছে, এই স্বৈরাচার শেখ হাসিনা, আমি
এদের সুষ্ঠু বিচার চাই। যে খুনিরা এদের খুন করছে, শেখ হাসিনার বিচার চাই। ওকে ধরে এনে